জাতীয় প্রতীক ধানের শীষ। ভাইটি দিকে ভাই সামনে তাকাই। ছিল আমি আবারও তার নাম ঘোষণা করছি, মোহাম্মদ আব্দুর রহমান, জাতীয় নাগরিক পার্টি। আহমেদ অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ভারতের জন্য প্রতীক দাইবাল্লা। এদিকে একটু তাকায় না তিনের মোহাম্মদ আব্দুল হান্নান, হানিফ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ। হানিফ ভাই তাকান এদিকে। পারভেজ ধরেন। মাহমুদ হোসেন, ডাক্তার সাহেব এদিকে একটু তাকায়। মাহমুদুল হাসান, মোহাম্মদ 221 সংসদীয় আসন শরীয়তপুর 1। প্রথমে আছেন সবাই আমাদের উপর বিশ্বাস রাখতে পারে যে আমরা আপনাদের সবার সাথে আছি। আপনাদের কাছে এতটুকু অনুরোধ করবো যে ইতিহাসে একটি সুন্দর নির্বাচন। আমাদের তো আজকে গুরুত্বপূর্ণ কাজ প্রতীক বরাদ্দ, তাই না? প্রতীক বরাদ্দ পাওয়ার পরে আপনারা যে আসল বিধিমালাটা আমরা প্রদর্শন করলাম সেটা অনুযায়ী আপনারা শরীয়তপুরে 1 আসনের হাত পাখার প্রার্থী। আমি দু একটি কথা বলবো। বিষয় হলো আমরা কি ভোট দিতে পারবো? আমরা কি ভোট দিতে পারবো? ভোট কি হবে? ভোট হবে, ভোট দেওয়া যাবে? এই যে একটা কথা, এই যে প্রস্তাব করে জানিয়েছেন, আপনাদের যদি কোনো প্রকার কিছু বলার থাকে আপনারা খুব সংক্ষেপে বলবেন, কারণ এই আচরণ বিধিমালার উপরই কিন্তু নির্ভর করছে আমাদের নির্বাচনী বিধান লঙ্ঘন করলে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা 1,50,000 টাকা অর্থদণ্ড। গণভোটের ক্ষেত্রেও কিভাবে প্রযোজ্য হবে? ধন্যবাদ। আমরা ছোট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিলাম যে আসলে দরখাস্ত পেশ করতে পারবে এবং সেই দরখাস্ত কমিশনের বিবেচনা বলতে হলে তার যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে এবং এটা সংক্ষিপ্ত ব্যক্তি 4 থেকে 25 পর্যন্ত যে মূল বিধানাবলীর কথা বলা আছে সেই বিধানাবলীর পুরোনো গতবিধিতে তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী নির্বাচনী কাজে শর্ত রাখা এবং প্রার্থী ক্ষেত্রে 20,000 টাকার ঊর্ধ্বে হলে সেই ব্যয় বাধ্যতামূলক বলা আছে। তারা সরকারি কর্মসূচির সাথে তাদের নির্বাচনী কর্মসূচি তারা যোগ করতে পারবে।